আজ থেকে আমরা স্বামী স্ত্রী না, আগে বন্ধু হই। আর যদি কোনোদিন বিশ্বাস করতে না পারি? তাহলে আমি অপেক্ষা করব, যতদিন লাগে। আমাকে কিছুদিন সময় দেয়া যাবে? মানে কিসের? আমি এখনো মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত না। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, তাই বুঝিয়ে বললে ভালো হয়। নেহা একটু ইতস্তত বোধ করতে লাগলো, হাত দিয়ে আঙ্গুল গোটাতে লাগলো, যেন কিছু বলতে যেও বলতে পারছে না। নেহা হচ্ছে আমার সদ্য বিবাহিত বউ। আমাদের বিয়েটা পরিবারের পছন্দেই হয়। বিয়ের আগে কেউ কাউকে চিনতাম না, শুধুমাত্র 2বার ফোনে কথা হয়েছিল, আর দেখা হয়েছিল যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম সেদিন, আর আজ বিয়ের দিন। এছাড়া আমাদের আর দেখা হয়নি। আম্মুসহ সবার নাকি নেহাকে অনেক পছন্দ হয়েছে, সেই সাথে আমারও। তাই আমিও আর দ্বিমত করিনি। নেহা সবেমাত্র ইন্টারে উঠেছে। বিয়ের পর ও পড়াশোনা করতে পারবে, সেসব বলেই বিয়ের আলোচনা করা হয়েছে। আর আজকে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আর কিছুক্ষণ আগে বাসর ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করতেই নেহা আমাকে এসে সালাম করলো, তারপর আবার গিয়ে বিছানায় বসলো। আমিও গিয়ে তার পাশে বসলাম। তারপরই নেহা এই কথাটা বলল, যার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি আবারও বললাম, কি হলো বলো। আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি কি বুঝাতে চাইছি? না বললে বুঝবো কিভাবে? দেখুন, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে বিয়ে করার, কিন্তু আমার পরিবার জোরাজুরি করে আমাকে বিয়ে দেয় আপনার সাথে। তাই আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমি আপনাকে এখনো ভালো করে চিনি না, জানি না। এভাবে কি আসলেই সংসার হয়, যেখানে ভালোবাসা নেই, অনুভূতি নেই? আমি নেহার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। সে একটানে কথাগুলো বলল, যেন মনের ভেতর চেপে রাখা সব কিছু সে বলল। আমি বুঝতে পারলাম তার সমস্যাটা কি। আমি একটু গম্ভীর স্বরে বললাম, তুমি যে এই বিয়েতে রাজি না, সেটা আমাকে আগে বললে না কেন? বলার মতো সুযোগ পাইনি। যদি বলতাম তাহলে বাবা মা অনেক ঝামেলা করত। তুমি তোমার মা বাবাকে বলনি কেন যে তুমি বিয়ে করতে চাও না? বলেছিলাম, কিন্তু ওনারা আরও ভুল বুঝছেন। বলেছেন আমার নাকি কোথাও সম্পর্ক আছে, তাই আমি রাজি হচ্ছি না। কিন্তু এটা মোটেও না। আমি শুধু চেয়েছিলাম পড়াশোনাটা চালিয়ে যেতে। তো তুমি এখন কি চাও? আমি এখনও এসব স্বামী স্ত্রী সম্পর্কের জন্য প্রস্তুত না। বুঝেছি। আমি একটু থামলাম। নেহার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে ভয় আছে, দ্বিধা আছে। আমি আস্তে করে বললাম, নেহা, একটা কথা বলি। বলুন। তুমি ভয় পাচ্ছ, তাই না? নেহা একটু চমকে তাকালো, যেন কেউ তার মনের কথা পড়ে ফেলেছে। হ্যাঁ। স্বাভাবিক। হঠাৎ করে অচেনা একটা মানুষ, অচেনা একটা সম্পর্ক, অচেনা একটা জীবন। হয়তো তুমি ভাবছ আমি তোমাকে বুঝবো না, হয়তো জোর করব, হয়তো তোমার ইচ্ছেগুলোকে গুরুত্ব দেব না। নেহা খুব আস্তে মাথা নাড়ল। আমি আবারও বললাম, কিন্তু শোনো, আমি তোমার জীবনে স্বামী হয়ে ঢুকতে চাই না, আগে একজন বন্ধু হয়ে ঢুকতে চাই। যে মানুষটাকে তুমি ভয় পাবে না, যার সামনে তুমি নিজের মতো করে থাকতে পারবে। নেহার চোখ ভিজে উঠল। সে চোখ মুছল না, যেন এই অশ্রুগুলো লুকাতে চাইছে না। আমি ভাবিনি আপনি এমন কথা বলবেন। আমিও ভাবিনি তুমি এমন সাহস করে সত্যিটা বলবে। সেটার জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমার। ধন্যবাদ কেন? কারণ মিথ্যা দিয়ে সংসার শুরু করলে সেটা বেশি দিন টিকিয়ে রাখা যায় না। তুমি অন্তত সত্যিটা বলেছ। তাহলে আপনি আমাকে সময় দেবেন? যতটা তোমার দরকার। কতদিন? যতদিন না তুমি নিজেকে অস্বস্তিতে অনুভব করবে। যদি আমি কোনোদিন প্রস্তুত না হই? তাহলে আমরা অন্যভাবে জীবনটা সাজাবো, কিন্তু জোর করে কিছুই করব না। নেহা গভীরভাবে তাকালো আমার দিকে। আপনি কি আমাকে পছন্দ করেন না? পছন্দ করি বলেই তো জোর করছি না, পছন্দ করি বলেই সম্মান করি। নেহা আর কথা বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। কিন্তু ওর কাঁধের শক্ত ভাবটা একটু ঢিলে হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছিল। শোনো, আজ তুমি অনেক মানসিক চাপের ভেতর দিয়ে গেছো। ঘুমাও, কাল কথা হবে। আর আপনি? আমি সোফায় থাকবো। না, আপনি বিছানাতেই থাকুন, মাঝখানে বালিশ রাখব।
ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আজ থেকে আমরা স্বামী স্ত্রী না, আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকব, যারা একে অন্যকে চিনতে শিখছে। নেহা মাথা নাড়ল। আমি আলোটা বন্ধ করে দিলাম। ঘরটা অন্ধকার হলো, কিন্তু সেই অন্ধকারে কোনো অস্বস্তি ছিল না। ছিল শুধু দুইটা নিঃশ্বাস, দুইটা মানুষ, আর একটুখানি ভরসার শুরু। ঘরের অন্ধকারে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম আমরা দুজনেই। মাঝখানে কোলবালিশটা থাকলেও তার উপস্থিতিটা টের পাচ্ছিলাম। ঠিক যেমন কেউ কাছেই আছে, অথচ এখনো দূরে। নেহার নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মনে হলো সে একটু শান্ত হয়েছে। আমি আস্তে করে বললাম, নেহা, হ্যাঁ? ঘুম আসছে? না। আচ্ছা, আপনি কি সবসময় এমন থাকবেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না, মানে সবাই তো বলে ছেলেরা নাকি বিয়ের পর বদলে যায়। বদলায় কেউ কেউ, কিন্তু সবাই না। আর বদলালেও সেটা একদিনে না। আপনি কি রাগ করবেন যদি আমি কাল থেকে কলেজে যাই? কেন রাগ করব? তোমার পড়াশোনা তো আমার গর্ব হওয়া উচিত। সবাই এটা বলে না। সবাই একরকম না। তাহলে আপনি আলাদা। চেষ্টা করি অন্তত। আপনি কি আমাকে কখনো জোর করবেন না? না, কখনোই না। যতদিন তুমি না চাও ততদিন না। নেহা খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আমি ভয় পাওয়া বন্ধ করার চেষ্টা করব। ভয় না পেয়ে বিশ্বাস করার চেষ্টা করো। বিশ্বাস করা সহজ না। আমি জানি, তাই তো সময় দিলাম। নেহা পাশ ফিরে শুলো, মুখটা আমার দিকে না, জানালার দিকে। আমি আপনার উপর বিশ্বাস রাখার চেষ্টা করব। সেটাই অনেক। ঘরের বাইরে কোথাও কুকুরের ডাক শোনা গেল। দূরে কোনো গাড়ির শব্দ। পৃথিবী তার মতো চলছিল, আর আমাদের ছোট্ট পৃথিবীটা তখন ধীরে ধীরে তৈরি হচ্ছিল। নেহা, হ্যাঁ? তুমি কি চা খাও? হ্যাঁ, কেন এখন খাবেন? না, কাল সকালে বানিয়ে দেব। আপনি পারেন? খুব ভালো না, কিন্তু চেষ্টা করি। তাহলে সকালবেলা চা খাওয়াবেন? হুম। সত্যি? হুম, কালকে খাওয়াবো। কথা দিলে ভাঙবেন না যেন। ভাঙার জন্য তো কথা দেই না। নেহা আর কিছু বলল না। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। আমি অন্ধকারে তাকিয়ে রইলাম ছাদের দিকে। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই আমার ঘুম ভাঙল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখেই শুয়ে থাকলাম। পাশ ফিরে তাকালাম। মাঝখানের বালিশটা আগের জায়গাতেই আছে, আর নেহা জানালার দিকে ফিরে শুয়ে আছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে আছে। মুখটা শান্ত লাগছে। মনে হলো সে ভালো করে ঘুমিয়েছে। আমি চুপচাপ উঠে বসে পড়লাম, যেন ওর ঘুম না ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 7:30। বাইরে পাখির কিচিমিচির শব্দ। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। ঘর থেকে বের হওয়ার সময় অনেকবার তাকালাম নেহার দিকে। মনে হলো ভয়টা ওর মুখ থেকে একটু হলেও সরে গেছে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তারপর রান্নাঘরের দিকে গেলাম। আম্মু তখন উঠেই গেছেন। কি রে, এত সকালে? ঘুম ভেঙে গেছে। নতুন বিয়ে হলে এমনই হয়। আমি কিছু বললাম না, শুধু চা বানানোর জন্য কেটলি চুলায় দিলাম। আম্মু একটু অবাক হয়ে তাকালেন। তুই চা বানাবি? হ্যাঁ। আম্মু আর কিছু বললেন না। চা বানিয়ে ট্রেতে 2 কাপ নিলাম, সাথে বিস্কুট। ধীরে ধীরে রুমের দিকে গেলাম। দরজাটা আলতো করে খুললাম। দেখলাম নেহা উঠে গেছে। গুড মর্নিং। হুম, গুড মর্নিং। ঘুম কেমন হলো? ভালো। আপনি কখন উঠলেন? একটু আগেই। চা বানালাম। সত্যি? হুম, কথা দিলে রাখার চেষ্টা করি। আমি ট্রেটা টেবিলে রাখলাম। আমি তো ভাবছিলাম আপনি ভুলে যাবেন। ভুলে গেলে কি তুমি রাগ করতে? না, তবে খারাপ লাগতো। তাই তো ভুলিনি। আজ কিন্তু আমার কলেজ আছে। কোন সময়? 10টায়। একা যেতে পারবে তো? আপনি কি মন থেকে চান আমি যাই? হ্যাঁ, অবশ্যই।
আমি চাই তুমি যাও। সবাই তো এমন চায় না। আমি সবার মতো না। আমি কি আজ একটু দেরি করে আসতে পারি? হ্যাঁ, নিশ্চিন্তে যাও। জিজ্ঞেস করবেন না কেন দেরি হবে? বিশ্বাস করলে এত প্রশ্ন করার প্রয়োজন নেই। আমি চেষ্টা করব আপনার বিশ্বাসটা না ভাঙতে। সেটা সবচেয়ে বড় পাওয়া আমার জন্য। নেহা কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। আমি বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর সে বের হলো। হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে ব্যাগ। যাই। সাবধানে যেও। নেহা দরজার কাছে থেমে গেল। আপনি কি অপেক্ষা করবেন? কিসের? আমি কখন ফিরি সেটার জন্য? থাকবই তো। নেহা কিছু না বলে চলে গেল। আমি দরজা বন্ধ করলাম। ঘরটা আবার ফাঁকা হয়ে গেল। কিন্তু এবার সেই ফাঁকাটা আর শূন্য লাগলো না। বিকেলের দিকে নেহা ফিরল। মুখটা বেশ উজ্জ্বল লাগছিল। আজ অনেক ভালো লেগেছে। কি ভালো লেগেছে? আপনি আমাকে যেতে দিয়েছেন তাই। সেটা তো স্বাভাবিক। আমার জীবনে সবসময় স্বাভাবিক জিনিসগুলো পাইনি। আমি কিছু বললাম না। জানেন, আজ বান্ধবীরা অনেক প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আপনি কেমন মানুষ? তুমি কি বললে? বলেছি অনেক ভালো মনের একজন বিশ্বস্ত মানুষ। আমি একটু হাসলাম। রাত এলো আবার। ঘরের আলো জ্বলছে নরম হলুদ রঙে। জানালার পর্দা একটু নড়ছে। বাইরে হালকা বাতাস। দিনের সব শব্দগুলো ধীরে ধীরে থেমে যাচ্ছে। নেহা হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসল। সারাদিনের ক্লান্তি ওর চোখে মুখে। আমি সোফায় বসে মোবাইল দেখছিলাম। নেহার দিকে তাকিয়ে বুঝতে পারলাম আজকের দিনটা ওর জন্য অনেক বড় ছিল। খুব ক্লান্ত। হ্যাঁ, কিন্তু ভালো লাগার ক্লান্তি। আপনি আজ সারাদিন কি করলেন? কিছু না, অফিসের কাজ। তারপর অপেক্ষা। কিসের অপেক্ষা? তুমি কখন ফিরবে সেইটার। কেন? জানি না, অভ্যাস হয়ে যাচ্ছে মনে হয়। নেহা কিছু বলল না, শুধু মাথা নিচু করল। আজ কলেজে একটা ঘটনা হলো। কি ঘটনা? এক বান্ধবী বলল বিয়ের পর পড়াশোনা শেষ করা খুব কঠিন। তো তুমি কি বললে? বলেছি কঠিন না, যদি সাপোর্ট দেওয়ার একজন মানুষ থাকে। আমি ওর দিকে তাকালাম। তুমি কি আমাকে একজন সাপোর্টার ভাবছ? চেষ্টা করছি ভাবতে। সেটাই যথেষ্ট। নেহা বিছানায় শুয়ে পড়ল। মাঝখানের বালিশটা আবার ঠিক করে রাখল। আজ বালিশটা একটু ছোট মনে হচ্ছে। কেন? কারণ ভয়টা কমেছে। ভয় কমলে দূরত্ব কম লাগে। আপনি কি কখনো ভয় পেয়েছিলেন? হ্যাঁ। কিসের? তুমি যদি আমাকে ভুল বুঝো এই ভয়ে। আমি তো আপনাকে ভয় পাইনি, আমি শুধু পরিস্থিতিকে ভয় পেয়েছিলাম। সেটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করতে শুরু করেছেন? মানুষকে প্রতিদিন দেখলে পছন্দ নিজে থেকে আসে। আমি কি একটু পছন্দ করতে পারি? সেটা তো তোমার অধিকার। তাহলে আজ থেকে আমি চেষ্টা করব আপনাকে একটু অন্যভাবে দেখতে। আর আমি তোমাকে বুঝতে। আজ ঘুম আসছে শান্তিতে। সেটা শুনে ভালো লাগছে। তাহলে গুড নাইট। গুড নাইট। আলোটা নিভে গেল। ঘরটা অন্ধকার হলো। কিন্তু সেই অন্ধকারে আগের মতো শূন্যতা ছিল না। ছিল দুইটা মানুষ, দুইটা নিঃশ্বাস, আর ধীরে ধীরে গড়ে ওঠা একটুখানি আপন ভাব। পরের দিনগুলোতে ছোট ছোট পরিবর্তন আসতে লাগলো। নেহা সকালে নিজে উঠে পড়ত। কখনো আমার সাথে নাস্তা করত, কখনো দেরি হয়ে গেলে দৌড়ে বের হতো। আমি মাঝে মাঝে ওকে কলেজে নামিয়ে দিতাম। একদিন রাস্তায় বসে নেহা বলল, আপনি জানেন, আগে আমি ভাবতাম বিয়ে মানেই শেষ। আর এখন? এখন মনে হয় এটা শুরু। কিসের শুরু? নিজের আরেকটা রূপের। আমি চুপ করে তাকিয়ে রইলাম। আপনি কি আমার উপর গর্ব করেন? হ্যাঁ। কেন? কারণ তুমি সাহসী। ভয় পেয়েও সত্য বলেছ, যেটা সবাই পারে না। কেউ আগে আমাকে এভাবে বলেনি। আপনার সাথে কথা বললে নিজেকে হালকা লাগে। আমারও। একদিন সন্ধ্যায় নেহা বলল, জানেন, আজ বান্ধবীরা বলছিল আমি নাকি অনেক ভাগ্যবতী। কেন? সবাই বলছিল আপনি অনেক ভালো একজন হাজবেন্ড। আমি কিছু বললাম না, শুধু জানালার বাইরে তাকালাম।
দিনগুলো ধীরে ধীরে জমতে লাগলো, ছোট ছোট কথায়, ছোট ছোট অভ্যাসে। একদিন নেহা বলল, আপনি জানেন, আমি এখন আর আপনাকে ভয় পাই না। জানি। আপনি কিভাবে জানলেন? কারণ তুমি এখন আমার চোখে চোখ রেখে তাকাও। নেহা একটু লজ্জা পেল। হয়তো একটু। সেই একটুটাই অনেক। আপনি যদি একদিন বদলে যান, তাহলে আমাকে মনে করিয়ে দিও আমি কে ছিলাম। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক। ঘরের ভেতর আলো জ্বলছিল, বাইরে রাত। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। প্রথম প্রথম নেহা সকালে উঠে চুপচাপ থাকতো, কথা কম বলতো। আমি ইচ্ছে করেই কোনো প্রশ্ন করতাম না, যেন ও নিজে থেকেই বলতে শেখে। একদিন সকালে নেহা নিজে এসে বলল, আজ আমার পরীক্ষা। কোন সাবজেক্ট? ইংরেজি। ভয় লাগছে? একটু। ভয় নেই, তুমি পারবে। আপনি কিভাবে জানলেন? তোমার চোখে ভয় কম, আগ্রহ বেশি। আপনি চোখ পড়তে পারেন? চেষ্টা করি। নেহা কলেজে চলে গেল। আমি সারাদিন অদ্ভুত এক অপেক্ষার মধ্যে ছিলাম। কেন জানি না মনে হচ্ছিল এই ছোট পরীক্ষা আমারও পরীক্ষা। বিকেলে স্নেহা ফিরল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। জানতাম। আপনি কি আগে থেকে জানতেন? না, আমার বিশ্বাস ছিল ভালো হবে। বিশ্বাস শব্দটা আমার জন্য নতুন। নতুন কিছু মানেই নতুন ভয় না, এটা একটা সম্ভাবনা। নেহা মাথা নাড়ল। একদিন সন্ধ্যায় আমরা ছাদে দাঁড়িয়ে মুক্ত বাতাস অনুভব করতে লাগলাম। আকাশটা আজ সুন্দর। তুমি আছো বলেই সুন্দর লাগে। আপনি মাঝে মাঝে কবি হয়ে যান। কেবল তোমার পাশে দাঁড়ালেই। আপনি কি কখনো প্রেম করেছিলেন? না। বিশ্বাস করি না। সত্যি। তাহলে এত রোম্যান্টিক কথা কিভাবে বলেন? এটা ধীরে ধীরে তৈরি হওয়া কিছু। ধীরে হওয়াটাই ভালো। আমিও তাই ভাবি। আজ আম্মু ফোন করেছিলেন। কি বললেন? জিজ্ঞেস করেছেন আপনি আমাকে ঠিকমতো রাখছেন কিনা। তুমি কি বললে? বলেছি, উনি আমাকে রাখেন না, উনি আমাকে বোঝেন। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তুমি এভাবে বললে কেন? কারণ এটাই সত্যি। আমি আর কিছু বললাম না। রাতে শুয়ে নেহা বলল, আজ বালিশটা আর দরকার মনে হচ্ছে না। সরিয়ে দেব? নেহা একটু থামল। না, থাক। ঠিক আছে। কিন্তু আমি জানি একদিন থাকবে না। সেটা তোমার সিদ্ধান্তে হবে। নেহা মাথা নাড়ল। দিনগুলো জমতে লাগলো। একদিন নেহা হঠাৎ বলল, আপনি যদি আমার জীবনে না আসতেন, আমি হয়তো কাউকে কখনো বিশ্বাস করতে শিখতাম না। তুমি কাউকে বিশ্বাস করছো মানে তুমি শক্ত। আপনি আমাকে শক্ত বানিয়েছেন। আমি শুধু পাশে ছিলাম। কখনো কখনো পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। আমি তাকিয়ে রইলাম। একদিন নেহা অসুস্থ হলো, হালকা জ্বর। আমি নিজে ওষুধ এনে দিলাম। আপনি এত চিন্তা করছেন কেন? কারণ তুমি আমার দায়িত্ব। দায়িত্ব না, আপনজন। আমি চুপ করে গেলাম। নেহা চোখ বন্ধ করে বলল, আপনি যদি একদিন বদলে যান? তাহলে আমাকে ছেড়ে যেও না। আপনি ভয় পান? হ্যাঁ। কিসে? তুমি যেন কখনো ভাবো আমি তোমাকে বোঝার চেষ্টা করছি। আমি কখনোই তা ভাবব না। ঘরের আলো নরম হয়ে এলো। বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টি ভালো লাগে? তোমার সাথে ভালো লাগে। আপনি খুব বেশি রোম্যান্টিক হয়ে যাচ্ছেন। তোমার কারণে। আপনি কি জানেন, আমি এখন আপনাকে খুঁজে ফিরি? কোথায়? ঘরে ঢুকলেই। আমিও। নেহা একটু লজ্জা পেল। আপনি কি আমাকে ভালোবাসতে শুরু করেছেন? ভালোবাসা কি জানি না, কিন্তু তোমাকে ছাড়া দিনটা এখন অসম্পূর্ণ লাগে। তাহলে এটা ভালোবাসার কাছাকাছি। হতে পারে। নেহা মাথা নাড়ল। রাত গভীর হলো। আজ আর বালিশ রাখব না। আমি ধীরে বালিশটা সরিয়ে দিলাম। দুজন পাশাপাশি শুয়ে রইলাম। হৃৎপিণ্ডটা একটু জোরে ধুকধুক করছে। আমারও। নেহা আমার দিকে ফিরল। গুড নাইট। দিনগুলো ভালোই কাটছিল। খুব ভালো না, খুব খারাপও না, ঠিক মাঝামাঝি। কিন্তু এই মাঝামাঝির ভেতরেই কোথাও একটা চাপ জমতে শুরু করলো। নেহা এখন আগের চেয়ে
অনেক বেশি সচ্ছল, কথা বলে, হাসে, নিজের মতামত দেয়। আর আমি হয়তো একটু বেশি আপন ভাবতে শুরু করেছিলাম। একদিন খুব ছোট একটা বিষয় নিয়ে প্রথম মনোমালিন্যটা হলো। আপনি আমাকে কাল ফোন দেননি কেন? ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকলেও একটা মেসেজ দেওয়া যায়। তুমি তো জানো আমি কাজে ছিলাম। নেহা চুপ করে গেল, কিন্তু সেই চুপটা আগের মতো নরম ছিল না। ঠিক আছে। এই ঠিক আছেটা ছিল ভারী। আমি সেটা বুঝেও বুঝলাম না। এরপর আরো ছোট ছোট ভুল বোঝাবুঝি জমতে লাগলো। আমি সময় মতো ফোন করিনি। নেহা কথা বলতে চেয়েছিল, আমি গুরুত্ব দেইনি। আমি ভেবেছি সে বুঝবে আমি ব্যস্ত, কিন্তু সে ভেবেছে আমি বদলে যাচ্ছি। একদিন সন্ধ্যায় নেহা বলল, আপনি কি আগের মতো আর আমাকে গুরুত্ব দেন না? এসব কেন বলছো? কারণ আপনি আর আগের মতো তাকান না, কথা বলেন না। সবসময় কি একই রকম থাকা যায়? থাকা যায় যদি ইচ্ছা থাকে। এই কথাটা আমার গায়ে লাগলো। তুমি বাড়াবাড়ি করছো। না, আমি শুধু কষ্ট পাচ্ছি। আমি কিছু বলিনি। সেই রাতটা খুব ভারী ছিল। কয়েকদিন আমরা খুব কথা কম বললাম। একই ঘরে থেকেও যেন আলাদা দুইটা ঘর। একদিন অফিস থেকে ফেরার পথে সহকর্মীর সাথে হালকা ড্রিঙ্কস করে ফেললাম। আমি করতে চাইনি, সবাই অনেক জোরাজোরি করলো, তাই করতে বাধ্য হলাম। মাথাটা হালকা ঘুরছিল, মনটা ভারী ছিল। আমি বাড়ি ফিরলাম দেরিতে। নেহা কিছু বলল না, শুধু তাকালো। আপনি ড্রিঙ্কস করেছেন? হ্যাঁ, একটু। তবে ইচ্ছে করে নয়। সবাই অনেক জোরাজোরি করেছে, তাই সামান্য একটু খেয়েছে। আপনার কাছ থেকে এসব আশা করিনি। আমি চুপ করে গেলাম। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। আমি ভুল অবস্থায় ভুল সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম দূরত্বটা কমিয়ে ফেললে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময়টা ভুল ছিল, অবস্থাটাও ভুল ছিল। আমি ধীরে ধীরে নেহার কাছে এগোতে লাগলাম। আজ যেন কোনো বাধা রাখতে ইচ্ছে করছে না। নেহা হঠাৎ সরে গেল। থামুন, এটা ঠিক না। আমি তোমার স্বামী, যা করব সবই ঠিক, বলেই আমি আবারও নেহার দিকে এগিয়ে গেলাম। নেহা অনেকবার বাধা দিল, কিন্তু আমি শুনলাম না। আমি হারিয়ে যেতে লাগলাম নেহাতে। সকালে নেশা কাটতেই আমি তখনই বুঝে গেলাম আমি ভুল করেছি। সরি, আমি জানি না কেন এমন করলাম। নেহা চোখ ভিজিয়ে ফেলল। আপনি আমার বিশ্বাস ভাঙলেন। এই কথাটা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। আমি ইচ্ছে করে করিনি। সবাই এমনই বলে। সেই রাতের পর নেহা আর আগের মতো কথা বলল না। সে দূরে বসতো, কম কথা বলতো, চোখে চোখ রাখতো না। আমি কয়েকবার কথা বলতে চেয়েছি। নেহা, শোনো। এখন না। আমি সত্যিই লজ্জিত। লজ্জা পরে আসে, কষ্ট আগে লাগে। এরপর আমরা কথা বলা প্রায় বন্ধই করে দিলাম। একই ছাদের নিচে দুইটা মানুষ, কিন্তু মাঝে অদৃশ্য একটা দেওয়াল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একটা সীমানা, একটা বিশ্বাস ভেঙেছি। আর সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা সরি বলার চেয়ে অনেক কঠিন। সময় যেতে লাগলো। কথা না বললেও আমরা একই ঘরে থাকতাম। নীরবতারও শব্দ থাকে, সেটা তখন বুঝতে শিখলাম। একদিন খেয়াল করলাম নেহা খাবার ঠিকমতো খাচ্ছে না। কি হয়েছে তোমার? কিছু না। শরীর খারাপ? না। তাহলে খাচ্ছ না কেন? ভালো লাগছে না। আমি আর কিছু বললাম না, কিন্তু খেয়াল রাখতে লাগলাম। কয়েকদিন পর নেহা বমি করলো সকালে। আমি পানি এনে দিলাম। ডাক্তার দেখাবে? না, দরকার নেই। আমি আর কোনো কথা শুনলাম না, সোজা নিয়ে গেলাম ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট হাতে দিল। রিপোর্ট কি এসেছে? নেহা, তুমি এখন থেকে আর একা না। নেহা চমকে তাকালো। মানে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে, তুমি প্রেগনেন্ট। নেহা কিছুক্ষণ কিছু বলল না, তারপর ধীরে বসে পড়ল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমি তো প্রস্তুত ছিলাম না এসবের জন্য। জানি। তাহলে এই বাচ্চা? আমাদের। দেখো নেহা, আগে যা হয়েছে সব বাদ। এখন অন্তত এই বাচ্চার দিকে তাকিয়ে সব মেনে নাও। আজ হোক কাল হোক, আমাদের তো এক হতেই হবে। তাহলে এখন কিসের সমস্যা?
কেন আমাদের বাচ্চা শাস্তি পাবে? নেহা চোখ ভিজে উঠল। আমি ভয় পাচ্ছি। তুমি একা নও, আমি আছি তো। আপনি কি পাশে থাকবেন? সব সময়। নেহা রিপোর্টটা হাতে নিয়ে বলল, আমার জীবনটা হঠাৎ এত বড় হয়ে গেল। বাড়িতে জানাজানি হলো। আম্মু কাঁদলেন খুশিতে, সবাই হাসলো। নেহা একটু পেছনে ছিল, আমি কাছে গেলাম। তুমি ঠিক আছো? সবাই এত খুশি আর আমি ভয় পাচ্ছি। ভয় মানে খারাপ না, মানে তুমি সিরিয়াস। দিনগুলো বদলাতে লাগলো। আমি ওকে নিজের মতো করে দেখাশোনা করতে লাগলাম। রাতে ঘুম না এলে পাশে বসতাম, বমি করলে লেবু পানি দিতাম। নেহা একদিন বলল, আপনি কেন এত করছেন? কারণ তুমি আমার। আগে তো এমন ছিলেন না। আগে আমি দায়িত্ব বুঝতাম না, আর এখন? এখন আমি বাবা হতে যাচ্ছি। আপনি কি খুশি? ভীষণ। আমি ভেবেছিলাম তুমি অনেক রাগ করবে। কিসের জন্য? তুমি আমি রাজি না থাকা সত্ত্বেও সব হয়ে গেছে বলে। আমি ভুল করেছি সেটা আমি মানি, কিন্তু যা হয়েছে সেটা থেকে পালাবো না। নেহা চুপ করে থাকলো, কিন্তু সেই চুপে আর আগের দূরত্ব ছিল না। একদিন রাতে নেহা নিজেই আমার পাশে এসে বসলো। একটা কথা বলবো? বলো। আমি আপনাকে মেনে নিচ্ছি, আমি তাকিয়ে রইলাম। একজন স্বামী হিসেবে। আমরা কি আবার শুরু করতে পারি? নতুন করে? হ্যাঁ, তবে এবার সঙ্গী থেকে। আমরা ধীরে কাছে এলাম। এইবার কোনো ভয় ছিল না, ছিল গ্রহণ। নেহা মাথা রাখলো আমার বুকে। আপনি জানেন, এই বাচ্চাটা আমাকে সাহসী বানিয়েছে। আর আমাকে দায়িত্ববান। আমরা চুপ করে বসে থাকলাম, একই ঘরে, একই নীরবতা, কিন্তু আর একা না। আর সেই নীরবতাই প্রথমবার মনে হলো, এটাই সংসার, এটাই গ্রহণ, এটাই ভালোবাসা, যা ধীরে আসে কিন্তু গভীর থাকে। তো দর্শক, আমাদের আজকের গল্পটি এখানে শেষ করছি। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।